গুড মর্নিং গাইস। আজকে শনিবার, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে সাঁতার থেকে জাস্ট ফিরলাম, ঘেমে আছি এখনো অবধি, দেখতে পাচ্ছেন প্রচুর ঘাম। সাইকেল চালিয়ে আসলাম সাঁতারের পরে, তো ঘাম তো হবেই। এই দেখুন, ছোট বেবির জন্য ফল এনেছিল আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠীর দিনকে যখন এসেছিল। তো সেগুলোর মধ্যে কলাটার অবস্থা একদম যাতা হয়ে গেছে। এছাড়া বাকি ফলগুলো ভালোই আছে। আমি আজকে ভালো আম পেয়েছি। আমটা 60 টাকা করে পেয়েছি। নিয়ে এসেছি, চলুন দেখাচ্ছি। এই আমগুলো আজকে আমি কিনে এনেছি, এগুলো 60 টাকা করে কেজি পেয়েছি। 3 কেজি কিনে এনেছি। মা, এই আমগুলো ভালো হবে? আজকে শনিবার বলে টেবিলের ওপরের কভার টভার সব কাচা হবে। আম দিয়ে কি হবে এখন? আম দিয়ে কিছু না, রেখে দেবো। ও, কে বলছি, পোস্ত এনেছি ধরো অজয় থেকে। কেন? 250 পোস্ত আছে এটা। দিয়ে দেবো, পয়সা আমি দেবো। হ্যাঁ, 375 টাকা। হ্যাঁ, তুমি তো এক মাসেই খেয়ে ফেল। ছোট বেবি, ও ছোট বেবি, এই যে বাবা জিনিসটা ছোট বেবি কি দেখছে? হুম, দিয়ে তুমি বিড়ালের মাথাটা দেখতে পেলে বলবেন, কি বলবে জানো তোমার বিড়াল কি করছে ঢুকে। আজকেও ঢুকেছিল। না, কালকে কথাটাই বলছি। হুম পয়সাটার থেকে বড় কথা, ছেলেটাকে আমার খেতে পারলাম না। হুম। কি হয়েছে? খেয়ে যাবে। মামিদের বাড়ি কবে যাবে? আজকেই ছাড় আজকেই যাবে? কখন? না, আজকে আর হবে না তো, আজকে তো প্রথম যাবে ও, কালকে যাও। কালকে যাবে। কালকে ঠিক বাবা আছে। বইটা ছোটবেলায় আমার খুব আশা লেগে ছোট বেবি কি আম খাবে? তুমি কি আছে আম খাবে? ধুয়ে আনি দেখ, ধুয়ে আনি বাবা আমগুলো তো হাত দেয় না। আমেতে হাত দিলে পরে হাতে ফোঁড়া হবে। দু হাতে ধরো, দু হাতে ধরে খাও না। মুখে ফুঁকে দিতে দেবেন। যা ফেললে তো ফেলে দিয়ে এবার যা, নেখা খা। কালকের ব্লগে আপনারা দেখেছেন আমি একটা বড় মাছ কিনেছিলাম বাজার থেকে। আমাদের এখানে কি অবস্থা! হায় হায়, ছোট বেবি কি করেছে এই ঘরটার অবস্থা! এইগুলো সব কাচার পরে, গোছাবার আগে এইখানে রাখে মমতা, এসে সব ফেলে ঘেঁটে এটা ওর একটা কাজ বটে। যেখানেই যা কিছু দেখে ঘেঁটে ফেলে তাকে একদম পুরো সেই পাগলের মতো করে দিয়েছে। কি অবস্থা! লোকে দেখে অবাক হয়ে যাবে। তো যেটা বলছিলাম, কালকে সব থেকে বড় মাছটা কিনেছিলাম মার্কেট থেকে, কারণ ছোট মাছ ছিল না বলে। একটা মাছেরই ওজন ছিল 600 গ্রাম, ছেলে খাবে বলে। কালকেই আমার ছেলে মাছ খেতে পায়নি, কারণ এই পাশের বাড়িতে বেড়াল পোষে। ওদের বেড়ালের সংখ্যা এখন আমি ঠিক বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেটলি 60-70টা হবে। কালকে বেড়াল এসে মাছটাকে পুরো খেয়ে নিয়ে চলে গেছে। এবার পুরো খেয়ে নিতে পারেনি, ওই মুড়ো ফুড়ো নিয়ে নিয়েছে, লেজা খুবলেছে, আরও জায়গাগুলো খুবলেছে। তো এই দেখে আমি বললাম যে ওই বাকি মাছ যেটা রয়েছে ও ফেলে দাও, ও বেড়ালই খাক, ও বাচ্চাকে খাইয়ে লাভ নেই। তো সেই কালকে পুরো 600 গ্রাম মাছ পুরো নষ্ট। কালকে আমার ছেলে কিছু খেতেই পেল না। এই হচ্ছে অবস্থা। শনিবার নিরামিষ, চান টান করে আমি পুজো দিয়ে চলে এসেছি বড় বাবার। ছোটো বেবি খাচ্ছে, ঘি ভাত খাচ্ছে। আর এখন যেটা খাচ্ছে ঘি ভাত আর ওই সোয়াবিনের তরকারি। এর আগে পটল ভাজা আর হচ্ছে একটা কুমড়ো ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত মেখে খেয়েছে, এখন ওই খাচ্ছে। আমার এই যে ঘি ভাত মাখা, আর এখানে রয়েছে কুমড়ো ভাতে, আর তার সঙ্গে রয়েছে 1 বাটি পোস্ত। আজকে পোস্ত দিয়ে খাওয়া হবে। এখন যাচ্ছি একটু সিঙ্গাড়া আনতে, মমতা খাবে, আমি খাবো না, আমি খেলে বড্ড অম্বল হয়ে যায়। চাইনিজ সিঙ্গাড়া কোনগুলো? তার ভেতরে কি আছে? চাউমিন আছে? চাউমিন, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, আলু ছাড়া। তাহলে 6 টাকা করে, তাই তো? আলু ছাড়া 6 টাকা। কিরে, তুই কি খাচ্ছিস এটা?
হ্যাঁ, ছিঙাজা খাচ্ছ তুমি? ছিঙাজা তোর ঝাল লাগে না সিঙ্গারা খেতে গেলে? হ্যাঁ, ও এগুলো ভিডিও করা যাবে না? হাত দিয়ে সরিয়ে দিচ্ছিস? হ্যাঁ, দেবে না, আর দেবে না। তুই যদি সিঙ্গারা খেতে পারিস, ঝাল না লাগে, তাহলে তোর তরকারিতে কেন লঙ্কা না দিয়ে মা গোলমরিচ দিতে যায়? দেবে, লঙ্কাই দেবে, তুই লঙ্কাই খাবি। কোথায় কোথায় পড়েছে? হ্যাঁ, বাবা, ভালো ভালো ছোট বেবি। কই এই সবগুলো খাওয়ানোর সময় তো তোকে না গল্প শোনাতে হয়, না কিছু কার্টুন দেখাতে হয়? কার্টুন না, গান শোনো। হ্যাঁ, যা, ছোট বেবির সঙ্গে ইয়ার্কি মারা হলো, ছোট বেবিকে দেয়া হলো না। দিয়েছে ছোট বেবি না দেয়নি? যা, দেয়নি? যা হয়ে গেছিল, মা ইয়ার্কি মারছিল। মা তোমার সাথে তো ইয়ার্কি মারছিল গো। কি মজা! লেগে যাবে, লেগে যাবে, ওরকম লাফালাফি করলে লেগে যাবে আমার হাঁটু দিয়ে, আমার হাঁটু দিয়ে লেগে যাবে পেটে। তাই এখন যাব একটু হাটে। আমাদের এখানে হাট বসে শনি মঙ্গলবারে, তো সেই হাটেতে গিয়ে আজকে আনার জিনিস হচ্ছে 1.5 কেজি ঝিঙে, 1 কেজি পটল, এই নেব। আর এসে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে, একটা পুজো বাড়ি অ্যাকচুয়ালি, তো সেই পুজো বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি আর ফুলমালা নিয়ে আমি ফিরে আসব। তো ফিরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। চললাম এখন, টাটা। আমরা এখন যাচ্ছি, একটা পুজো বাড়ি আছে, নিমন্ত্রণ আমার বড় বোনের বাড়ির পাশেই, তো সেইখানে যাব পুজোতে। তার জন্য মিষ্টি মালা সব নিয়ে এসেছি। আজকে মালার প্রচুর দাম জানো, 108-এর মালা। হ্যাঁ, 108-এর মালা। আমি অন্য সময় কিনি যেটা, সেটা 30-40 টাকা দিয়ে, আজকে সেটা 90 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 108টা জবার মালা, ঝিঙে 60 টাকা। হ্যাঁ হ্যাঁ, আগে তো ওইটা ওই দরজা টেনে দেবে। চলো যাওয়া যাক। কি সুন্দর একটা ঝড় ঝড় টাইপের হাওয়া দিচ্ছে, খুব ধুলো উঠছে তার জন্য। না, আমি কোনো টাকাই নিইনি। তোমার কাছে আছে? বাবা, এদিক থেকে তো আলোর চোটে কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ, ওপরে প্যান্ডেল করেছে, আরো বেশি লম্বা লাগছে কেন? মুখ কম কেটে চার কম করে চারটে কাটলে ভালো। মুখ কম কেটে দানে ছোট বেবি আছো, আছো। ও অবাক হয়ে যাচ্ছে। হ্যালো জল ফেলিস না। এই সাহেব, একটু জলের জগটাকে একটু টেনে নাও তো তোমার দিকে। আমি জল খাবো। হ্যাঁ, তুই জল খাবি, ওই জগ থেকে খেতে পারবি? তুমি কি করছো ছোট বেবি?
ও ছোট বেবি, তুমি কি দুষ্টুমি করছো? হ্যাঁ, বলো। পুজো বাড়িতে এসেছি, সবাই বসে আছি, গরম লাগছে খুব, পাখার তলায় বসে রয়েছে, ওদিকে পুজো হচ্ছে, ওরা দুষ্টুমি করছে অ্যাজ ইউজুয়াল। কি হয়েছে, পোকা চলে এসেছে? ভালো করে বস, তোর জন্যই তো দিয়েছি। থাক থাক, ওটা পিছনে থাক, আমার তো রাখার জায়গা নেই। পিজার মতন পাপড় দিয়েছে। কিরম শেপ? শেপটা কিরম? কই রাস্তা পার হওয়ার সময় তো রোজই ওর সঙ্গে আমার দেখা হয়, আজকে তো হয়নি। দেখে সে বাড়ি গিয়ে এমন ভাবে আমাকে বলছে, আমি ভাবছি যে তুই হয়তো আজকে বেরোসনি। কালী পুজো চলছে, আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি, কারণ ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 10টা বাজতে যায়।